2025 সাল পর্যন্ত 5 বছর চুক্তিনামায় আমি মাছ চাষ করে আসছিলাম। 2023 সালে আমার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যখন শেখ হাসিনা ময়মনসিংহ আসছিল, আমার তাই চাঁদা চাইছিল। আমি চাঁদা না দেওয়া দাবি করলে তারা ওইখানে লাল সবুজের নৌকায় না আমার ফিশারিটা দখল করে। আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং এই 15 নং টাঙ্গাইল ইউনিয়ন থেকে ধানের শীষের নির্বাচনে আমি দলের প্রতিনিধিত্ব করেছি দুর্দিনে দুঃসময়ে। আচ্ছা, ওরা কে? ওরা হচ্ছে আওয়ামী লীগ। নাম কি? নাম বলেন। আকরাম আলী এবং জামাত হচ্ছে আপনার আতাউর রহমান, তার ছেলে। আচ্ছা, ওনারা কোন পদে আছে? তারা আওয়ামী লীগের পদে আছে। আওয়ামী লীগ একজন হচ্ছে জামাতের ইউনিট সভাপতি, আরেকজন হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আচ্ছা, বর্তমানে এই সময় এসে তারা এইরকম সাহস দেখায় কিভাবে? এখন আমাদের এইখানে গ্রুপিং পরিস্থিতির সমস্যা ছিল ওই সুবাদে, এবং কি আমাদের বিএনপি ছত্রছায়ার মধ্যেই তারা এই ইয়াটা করে, আমার জবরদখলটা করে নিয়েছিল ওই সময়। এখনও তারা করতেছে। তো এখন আমি আবার নতুন করে এই বছর 5 বছরের চুক্তিনামা করে প্রত্যেক জমিগুলোর কাছ থেকে, মোট সম্পত্তি হচ্ছে 352 কাঠা। এর মধ্যে জমির মালিকরা আমার 326 কাঠা জমির মালিক আমাকে কাগজপত্র করে চুক্তিনামা করে দেয়, স্ট্যাম্পের মাধ্যমে সই করে দেয়। তারপরেও আমি আমার এই বুক দখলে নামতে পারতেছি না তাদের প্রভাবে। তাদের একটা ছেলে আপনার ঈশ্বরগঞ্জ চকিকুডের জারিকারক, ওই ক্ষমতার প্রভাবে এবং কি তারপর আওয়ামী লীগের পাওয়ারের প্রভাবে আমি এই বিলটা করতে পারতেছি না। যাদের জমিতে তারা গেছে ওই জমিওয়ালারা তাদেরকে না করছে যে এইখানে আমরা তসলিমরে দিয়ে দিছি, তোমরা এই জায়গায় যাইবা না। ওই একটা ছেলের নাম কি? একটার নাম ছেলে হচ্ছে সারোয়ার এবং আপনার চকিকুডে চাকরি করে, তার প্রভাবে। এবং এই এলাকার মধ্যে আপনি দেখবেন ওইখানে একটা কালভার্ট, ওই কালভার্টের নিচে আর একটা সাইলা, এই সাইলার মধ্যে তারা কন্টিনিউ বৃহস্পতিবার রাত থেকে শনিবারের রাত পর্যন্ত, মানে রবিবারে তো অফিস, ওই 3 রাত পর্যন্ত এইখানে মাদকের হয়, আড্ডা হয়। এবং এই এলাকার চুরচুরটা যা আছে সব এই বিলের আশপাশে। আপনাকে কি তারা কোনো হুমকি দামকি চেষ্টা করে? আমাকে এই পর্যন্ত 3 বার রাস্তায় আটকাইছে এবং কি আমার বাড়িতে 3 বার হামলা করছে। আমি এই পর্যন্ত 6টা অভিযোগ করছি থানার মধ্যে, কিন্তু তার ওই ক্ষমতার প্রভাবে এই প্রশাসন এই কাজ করে। আচ্ছা, প্রশাসনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছেন? কোনো পদক্ষেপ নেয় নাই। আজকে রাত্রে, গত রাত্রে যে ঘটনাটা ঘটছে, এই রাত্রে আমার বাড়িতে রাত 3টা 50 ডাকাতির উদ্দেশ্যে এবং আমার হত্যার উদ্দেশ্যে আসছে। আমি টের পায়া, আমি সজাগ ছিলাম, টের পায়া আমি পাশের বাড়িতে ছিলাম। ওইখান থেকে চিল্লাচিল্লি করার পরে তারা আমার বাড়ি ঘরে হামলা করে এরা রাত্রে চলে গেছে। আমি তাৎক্ষণিক 4টার সময় আমি ওসিরে ফোন দিছি এবং 999 ফোন দিছি, ধরে নাই। ওসিরে ফোন দিছি, ওসিরে আমি 12টা পর্যন্ত তাদেরকে ওসিরে ফোন দিছি, কিন্তু ওসি কোনো পদক্ষেপ নেয় না এবং একটা লুকও পাঠায় নাই, একটা অফিসার আমাকে পাঠায় নাই, এখন পর্যন্ত পাঠায় নাই যে আমার কি হয়েছে না হয়েছে দেখার জন্য। শুধু তার ক্ষমতার বলে, আওয়ামী লীগের ক্ষমতার বলে। বাড়ি থেকে টাকা পয়সা কোনো কিছু নিয়েছে? না, বাড়িতে টাকা পয়সা নিতে পারে নাই। তো আমার ফিশারি যে নৌকা ছিল, এই নৌকাটা নিয়ে যেতে চাইছিল, কিন্তু পরে আমি আত্মচিৎকার করলে আশেপাশের মানুষ সজাগ হয়, সবাই ঠাড়াই টুটাই পড়া শুরু করে, তখন থেকে তারা নিতে। আপনি এখন কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি হচ্ছে, আমি দলের 17 বছর ধরে নির্যাতিত। এই নির্যাতনের মধ্যে আমার অনেক ক্ষতি হয়েছে। আমার 1,20,00,000 টাকা মাছ নিয়ে গেছে, এটা কোর্টের রায় পর্যন্ত আছে। আমি কোর্টের রায় পাইছি 23 সালে, কিন্তু আমি তখন রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতির জন্য আমি এটা নামতে পারি নাই। এরপরে আবার তারা শুকায়া চলে গেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা তারা সময় নিয়ে মাছ ধরে নিয়ে গেছে শুকায়া। এরপরে আমি আবার নতুন করে চুক্তিনামা করছি। সকল জমিওয়ালা দেওয়ার পরেও তাদেরা খালি দিবে না তাদের জমিটুকু। ওসি হিসাবে প্রথম বলছিল যে আপনাদের সম্পত্তিটা এক সাইড করে দিয়ে আপনারা ইয়া করেন, কিন্তু না, তারা এটাও মানে নাই, তারা পুরা বিল দখল করবে। আমাকে যারা চুক্তিনামা করে দিছে, স্ট্যাম্পে সই করে দিছে, তাদের সম্পত্তিটাও তারা বুক করবে চাইতেছে। মানে আমাকে বিল করতেই দিবে না, তারা জবরদখল করে। এইখানে আমি প্রায় 30-35 লাখ টাকা ইনভেস্ট করে লাইছি এবং কি অনেকের ভাড়াও দিয়ে দিছি, ওইটা সহকারে তারা দখল করে। এই দেখেন আপনি, এই যে যাদের জমির মধ্যে নামছে প্রত্যেক জমিগুলোই তাদেরকে না করছে যে আমরা তসলিমরে দিয়ে দিছি, তোমরা এই জায়গায় যাবে না। তারপরে ওইটা শুনে নাই। তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে মনে করেন এইদিকে যা আছে, কালকে রাত্রে ওইদিকে দিন রাত 24 ঘন্টা ছুরি লিয়ে ঘুরে আমাকে মারার জন্য। আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ। আচ্ছা, কে তারা বলতে গেলে এখানে আছে আপনার কালকে রাত্রে যারা আসছে, আপনার সারোয়ার আসছে, তুষার আসছে, মুহিন আসছে, এই যে রুবেল আসছে, রাসেল আসছে, সাকিব আসছে, আরো অনেকেই আসছে। এগুলো এদের বিরুদ্ধে কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ আমি মৌখিক করেছি এবং ইয়াদের নামে আগে করছি,
মানে সারু আর তুষার মুহিন রুবেলের নামে আগে আমি 7টা অভিযোগ করছি, তারা যে আমার হামলা করছে, কিন্তু কোনো আচ্ছা, অভিযোগ মূলে কি মামলা হয়েছে থানায়? মামলা হয় নাই, কোনো মামলা নেয় নাই, এমনকি কোনো অ্যাকশনও হয় নাই। মামলা কে নেয়নি? ওসি সাহেবের নেয় নাই। কি বলেছেন উনি? উনি বলতেছে যে ভাই এইভাবে ঝগড়া বাড়ানোর দরকার নাই, মিঠন আজকে না কালকে, কালকে না পরশু। এই যে দেখেন কালকে সকাল 4টা থেকে আমার নামে আমি মোবাইলে দেখাইতে পারবো, ভোর 4টা থেকে, আজকে ভোর 4টা থেকে আমি এনো আইসি, এনো যে জায়গাটা ভিডিও করতেছে এই জায়গা তো আইসি, আই হারি আমার গলার মধ্যে দাও ধরছে, আমার ওয়াইফের আইসি আমার পাশে পাশে আইয়া হারিয়া এনো দাও ধরে আলছে। কে ধরছিল? ধরছে সারু, ধরছে আর তুষা, আর এই যে মুহিন, তিনটা দাও ধরছে। খালি কত তোর ছেলেরে দেয়, তোর ছেলেরে এনে দেয়। আচ্ছা, তারা কি আপনার ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিল? আমার ছেলেরে মানে হত্যা করবার উদ্দেশ্যে তারা এনো আইছে।